আই ফেল ভেরি ইমোশনাল যখন আমি দেখছিলাম স্টোরিগুলো, কিন্তু আপনারা তাদেরকে তুলে এনে এখানে সুস্থ করে তারপর আবার তাদের ফ্যামিলিকে পৌঁছে দিচ্ছেন। আমার মনে হয় এটা ইউনিক। বাংলাদেশের যারা আছেন সবাই যারা দান করেন, অবশ্যই অবশ্যই একবার হলেও আসা উচিত, এবং আসার পর তারা এটাতে সাপোর্ট না দিয়ে আসলে পারবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। যখন আপন ঘর নিয়ে জানতে পারলাম, তারপর থেকে আমার আসলে আসার ইচ্ছা ছিল। সো একটু দেরি হয়ে গেছে, এজন্য খারাপ লাগছে, আরও আগে আমার আসা উচিত ছিল। আসার পর মানে আই এম ফিলিং সো গুড, এবং আমি আই ফিল রিগ্রেট যে কেন আমি আগে আসলাম না। এবং সাইফুল ভাই এবং এই যে সাইফুল ভাইয়ের টিম, আপনারা যারা আছেন, আপনাদের আমি কি বলবো, মানে এত মহৎ এবং কঠিন জটিল একটা মানে উদ্যোগ আমার মনে হয় বাংলাদেশে এই রকমের নাই। অনেক কিছু আছে, বৃদ্ধাশ্রম আছে, তারপরে আরও অনেক কিছু আছে, বাট আপনারা যেভাবে এটা সাজিয়েছেন এবং আপনারা যেটা করছেন, একদম একজন ছিন্নমূল অসুস্থ যাকে আসলে কোনো হসপিটাল নিতে চায় না, আমাদের হয়তো অথরিটির অনেকেই নিতে চায় না, কিন্তু আপনারা তাদেরকে তুলে এনে এখানে সুস্থ করে তারপর আবার তাদের ফ্যামিলিকে পৌঁছে দিচ্ছেন। আমার মনে হয় এটা ইউনিক, এবং আমার কি বলবো, এটা আরও অনেক বড় হওয়া উচিত। এবং বাংলাদেশের যারা আছেন সবাই যারা দান করেন, অবশ্যই অবশ্যই একবার হলেও আসা উচিত, এবং আসার পর তারা এটাতে সাপোর্ট না দিয়ে আসলে পারবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। সো আমি এসে খুবই খুশি, এবং ইনশাল্লাহ আল্লাহ আমার যদি মানে সাপোর্ট দেওয়ার তৌফিক দান করেন, আমি সাপোর্ট কন্টিনিউ করব। এবং যারা আসে নাই এবং যারা দেখছে আপন ঘর বা এই টাইপের জিনিসপত্র, তারা আসলে আসলে ফিল করতে পারবে যে আমরা মানে আলহামদুলিল্লাহ কত ভালো আছি। এবং এখানে যে যারা অসুস্থ হয়ে আছেন, কেন আছেন, কারণ আমি যেটা দেখলাম আপনাদের এখানে প্রত্যেকটা একটা বড় বড় স্টোরি, এবং মানে আই ফেল ভেরি ইমোশনাল যখন আমি দেখছিলাম স্টোরিগুলো। সো আমার মনে হয় সবাই এসে একবার হইলেও দেখা উচিত এবং সাপোর্ট করা উচিত। থ্যাংক ইউ।